আমার যত কষ্টই হোক মা, আমি তোমায় আগলে রাখবো মা। তুমি বাচ্চা রূপে আমার কাছে এসেছো মা, বাচ্চা রূপে এসেছো মা। আমি আমি তোমায় খুব ভালোবাসি মা। কৃষ্ণকালী মায়ের মন্দিরে আবারও সমস্যা, আবারও কিন্তু মন্দির বন্ধ করে দেওয়ার পরিকল্পনা শুরু হয়েছে। তো সেখানে কি সমস্যা, কেন মন্দির আবারও বন্ধ করে দেওয়া হচ্ছে, পুরো ভিডিওটা তোমরা দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া টিপসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। কৃষ্ণকালী মায়ের মন্দিরের সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। মন্দির কি আদৌ হবে নাকি বন্ধ হয়ে যাবে, এতদিন তোমাদের সাথে আপডেট শেয়ার করতে পারিনি। মুর্শিদাবাদে নেট পরিষেবা বন্ধ ছিল ঝামেলার কারণে, তো আজ থেকে নেট পরিষেবা আবার চালু হয়েছে। তোমাদের সাথে এবার প্রত্যেক দিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে যা যা আপডেট পাবো তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পুরো ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা সব কিছুটাই জানতে পারবে। কৃষ্ণকালী মায়ের ভক্তদের কিন্তু হেল্প হবে কিছুটা। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো ভিডিওটা আমি শুরু করছি। কৃষ্ণকালী মায়ের মন্দিরের আবার কেন নতুন করে সমস্যা তৈরি হলো? বৈকুণ্ঠপুরে যেখানে মায়ের মন্দির শুরু হচ্ছিল সেখানে কি মন্দিরটা বন্ধ হয়ে গেল নাকি মন্দির আবারও চালু হবে, সেটা কিন্তু তোমরা পুরো এই ভিডিওটা দেখলেই জানতে পারবে। মঙ্গলা মা নিজের মুখেই তোমাদেরকে বলবেন যে মন্দির কি চালু হচ্ছে নাকি বন্ধ হয়ে গেল। সে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে বা বুঝতে সুবিধা হবে। চলো ভিডিওটা আমি শুরু করি। মাকে ফল দিয়েছে, ফল সেবা দেব। আর মাকে মালায় একদম পরিপূর্ণ হয়ে গেছে মালা। ভক্তরা মালা দিয়ে গেছেন, অনেক উপকার পেয়েছেন। বললাম না, মাকে রজনীগন্ধা ফুলের অনেক বড় জবা ফুলের মালা দিয়ে গেছেন। আর মায়ের কাছে এতক্ষণই বসেছিলাম, মায়ের সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম। মায়ের সাথে খুব শান্তি লাগে, খুব তৃপ্তি লাগে মায়ের সাথে কথা বলতে। তাই মাকে রোজ বলি, মা আমার এমন কোনো মন্ত্র জানা নেই যে মন্ত্র দিয়ে আমি তোমায় পুজো করবো মা। সেই সাধ্যি আমার নেই মা, সেই সাধ্যি আমার নেই। তুমি অদম সন্তানের কাছে এসেছো মা, তুমি অদম সন্তানের কাছে এসেছো মা। তুমি অদম সন্তানের কাছে এসেছো তুমি মা। আমি জানি মা তুমি লীলা করতে এসেছো, তুমি লীলা করতে এসেছো। তোমার লীলা বোঝা দায় মা, তোমার লীলা বোঝা দায়। তাই মাকে বলি, কোন মন্ত্র দিয়ে পুজো মা তোমায়, কোন মন্ত্র দিয়ে আমি তোমায় পুজো করব, সেই মন্ত্র আমার জানা নেই মা। আজ গোটা পৃথিবীর মঙ্গল করতে তুমি এসেছো। আমি মাকে একটা কথাই বলি, দেখো ভক্তদের, যে আমি কোনো তন্ত্র মন্ত্র আমি কিছু জানি না, আমি তোমায় ভালোবাসি মা। দেখো শোনা, মাকে একটা কথাই বলি, কী দিয়ে আমি পুজো করবো মা, কী দিয়ে আমি কী দিয়ে তোমায় পুজিব মা, বলো তুমি সেই মন্ত্র তোমার মেয়েকে তুমি শিখিয়ে দাও মা। হ্যাঁ, যে মন্ত্র জানি না বলে কতজনের কাছে কত কি শুনতে হচ্ছে। তুমি বলো না মা, তোমার মেয়েকে বলো এই মন্ত্র দিয়ে আমায় পূজা কর। আর সবার মধ্যে ভক্তি দাও মা, ভক্তিতেই মুক্তি মা। তোমার কাছে বড় বড় মন্ত্র লাগে না, তোমার কাছে বড় বড় মন্ত্র লাগে না মা। যে তোমার কাছে ভালোবাসা, বিশ্বাস, এটাতেই তোমার কাছে সব পাওয়া না, সব ভক্তি, ভক্তি বিশ্বাস মা। মা মন্দিরটা কবে হবে, কোথায় হবে? দেখো, একটা খুব ভালো খবর আছে। যারা চাইছেন, ওই ওই জায়গাটা যেখানে দেখিয়েছিলাম, গোপীনাথ জিউসের জায়গা, ওখানেই মায়ের মন্দির। ওখানে গোটা গ্রাম সবাই চাইছে মা আসুক। হ্যাঁ, ওইখানেই মন্দির হবে। দেখো সবাই দেখছি এখন লাঠি দিয়ে রেখে দিয়েছে দোকান করার জন্য। যেখানে গোপীনাথ মানে কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, তার যার জায়গা সেই কিন্তু প্রাপ্য। আমরা সবাই কিন্তু আমার আমার করি, কিন্তু এখানে মায়ের যে জায়গা, মা কতটা কার হবে, কার থাকবে, সেটা কিন্তু মাই গোবিন্দই লিখে রেখেছেন যে জায়গাটা কৃষ্ণকালী মায়েরই। যাই হোক, আরও কিছু কথা বলি, একটু ওয়েট করো মা। দেখো যা কিছু হোক সব আইন অনুযায়ী হোক, তাহলে ভালো হবে না মা? টাইম নিয়ে হোক, কিন্তু মায়ের মন্দিরটা যেন পার্মানেন্টলিভাবে হোক, যাতে মাকে আর এদিক ওদিক না ঘুরে বেড়াতে হয়। আমরা প্রত্যেকটা ভক্তরা যারা মায়ের ভক্ত তারা কিন্তু এটাই চাই। তো সবার যা মতামত তোমরা কমেন্টে জানাতে পারো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন আপডেট তোমাদেরকে দেবো, মায়ের মন্দিরটা বন্ধ হচ্ছে না খোলা থাকছে, সম্পূর্ণ ভিডিও কিন্তু তোমাদের সাথে প্রত্যেক দিনের আপডেট শেয়ার করবো। তার জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই একবার বলে দাও, জয় কৃষ্ণকালী মায়ের জয়।